তারপরে মির্জা ফখরুল বলে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার আপনি কে? ডক্টর ইউনূসকে বলছে না এইভাবে অধ্যতপূর্ণ ভাষায়, একটু একটু মানে অসংযত ভাষায়, কিছুটা অগ্রহণযোগ্য শব্দচয়ন স্টাইল করে, বডি ল্যাঙ্গুয়েজ করে বলছে না। রিজভী বলে না আপনারা কে? নির্বাচিত সরকার চাই বলছে না। এরপর আসাদুজ্জামান রিপন তো বলছে একদম টেলিভিশন টক শোতে, মনে আছে কিনা, যে আপনারা কে? নাসিরুদ্দিন পাটোয়ারিকে। পাটোয়ারি আবার জবাব দিয়েছিল আমরা কে? আমরা হলাম তারা যারা খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে হাসিনার জেল থেকে। এটা একটা জবাব দিয়েছিল। আরেকটা ইতর অসভ্য আছে, আপনারা চিনবেন, নাম বলার আগে তার কাহিনী বলি। এই যে মইনিউ আহমেদ সেনাপ্রধান হয়েছে না, তার লবিংয়ে সুপারিশে সেনাপ্রধান হয়েছে। সে খালেদা জিয়ার বাসায় খালেদা জিয়াকে বলছে মইনিউকে যদি সেনাপ্রধান না বানানো হয় তাহলে সে ফ্লোরে শুয়ে থাকবে। বাধ্য হয়ে খালেদা জিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে। মইনিউকে এই মইনিউ কি করলো? হাসিনাকে ক্ষমতায় আনলো, বিএনপিকে তারেক রহমানের উপরে কত অত্যাচার করলো। হ্যাঁ, 12-17 বছর বাংলাদেশ পিছিয়ে গেল। সেই লোকটা হলো বরকতুল্লাহ বুলু। এই লোকটা প্রায় ডক্টর ইউনূসকে নিয়ে সে নানান হম্বিতম্বি কথা বলে। আবার বলে কি, যারা স্বাধীনতা বিরোধী তাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। নির্বাচন করার অধিকার কি শেখ হাসিনার আছে? সে তো স্বাধীনতার পক্ষের লোক। আছে? নির্বাচন করার কি অধিকার খালেদ মহিউদ্দিনের আছে? সে তো আওয়ামী লীগের পক্ষের লোক, সাংবাদিক। আছে? নির্বাচন করার অধিকার কি সিপিবির আছে? সে তো স্বাধীনতার পক্ষের লোক। 71 টিভির সাংবাদিকদের আছে নির্বাচন করার অধিকার? তারা তো স্বাধীনতার পক্ষের লোক। এরা সবাই ফ্যাসিস্ট। বুলুর কথাটাও ফ্যাসিস্ট। বুলু এই কথাটি বলেছে কাদেরকে ইঙ্গিত করে? জামাত ইসলামকে ইঙ্গিত করে। জামাত ইসলামের যৌথ প্রযোজনায় শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বুলু তো জাসদের সন্ত্রাস। বরকতুল্লাহ বুলু কিন্তু জাসদের সন্ত্রাস। আমার খুব পছন্দের একটা নেতা ছিল এই বরকতুল্লাহ বুলু। একবার আমরা ছোট ছিলাম, বরকতুল্লাহ বুলুকে নমিনেশন না দিয়ে পার্টেক্সের এম.এ হাশেমকে নমিনেশন দিয়েছে বিএনপি তার এলাকায়, এটা চৌমোহনীতে। আমার খুবই বিরক্ত লেগেছে, বুলুকে কেন দিল না। সেই বুলুকে দেখি আওয়ামী লীগ সে। এরপরে সে মইনিউকে সে সুপারিশ করেছে সেনাপ্রধান হওয়ার জন্য। সেই মইনিউ মাসুদ তারেক রহমানের উপরে কি অত্যাচারটা করলো! রাজনৈতিক অত্যাচার না, শুধু শারীরিক অত্যাচার করেছে। এই বুলুরা ভুলে যায়নি, অথচ বুলুকে একটা টোকাও দেয়নি। বুলুর আত্মীয় মইনিউ। তো এই বুলুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বরকতুল্লাহ বুলু সে কিন্তু নট মেড বাই বিএনপি, সে হলো জাসদের অসভ্য। জাসদের লোকরা এমনি কিন্তু উগ্র, খুবই উগ্র। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসের বিদায়ের জন্য ভারত, বিএনপি, প্রথম আলো, সুশীল, বিএনপির একটি অংশ যে যৌথভাবে আয়োজন শুরু করেছে, আপনি দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান। এখন কথা হলো, তারা দেখেন সংস্কারের কথাও বলে না। এই যে সরকারের রিপোর্টগুলো দিয়েছে জাতিসংঘের, সেই কথাও বলে না। এই যে জাতিসংঘের মহাসচিবের সাথে ডক্টর ইউনূস বৈঠক করেছে, বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছে, দুটি জিনিস খেয়াল করেছেন? এক, ডক্টর ইউনূস যত কর্মসূচি নিয়েছে সেগুলোর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন আছে, অর্থাৎ সংস্কার কর্মসূচির ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন আছে। দুই, বাংলাদেশের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আপামর সকল রাজনৈতিক দলগুলোর উচিত এই ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দেওয়া। এই দুটি কথার কোথাও অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, কোথাও নির্বাচনের তাগাদা দেন নাই।
নির্বাচনের ব্যাপারে হারি আপ করেন নাই, কুইক আপ করার চেষ্টা করেন নাই, দ্রুত করানোর কথা কোনো চাপ দেন নাই। এখানেই বিএনপি বিব্রত। বিএনপির নেতা মির্জা ফখরুলের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে সাংবাদিকদেরকে ব্রিফ করার কারণে। তিনি বুঝেন নাই তাদেরকে কেন ডাকা হয়েছে। এই দুটি কথা খুব সিগনিফিক্যান্ট, এখানে খুবই বার্তা বহন করে ভারতপন্থীদের জন্য। বাংলাদেশের নির্বাচনের জন্য, ইনক্লুসিভ নির্বাচন করার জন্য এখন তাগাদা দিচ্ছে কারা? ভারত, বাংলাদেশের সেনাপ্রধান, প্রথম আলো, সিপিবি, কামাল কি একটা সাংবাদিক আছে না, উৎপাত করে এখন খুব, খালেদ মহিউদ্দিন, এরা নির্বাচন দিয়ে ইউনূসের বিদায় হওয়ার ব্যাপারে খুব উৎপাত, এক পায়ে দাঁড়া। তাদের সাথে এখন বিএনপির একটি অংশ যোগ দিয়েছে। দেখবেন যে বিএনপির যে অংশটি খুব দ্রুত নির্বাচন চায়, তারা জেল জুলুম খাটে নাই তেমন একটা, তারা ফ্ল্যাট চাইছে। রুবিন ফারানা হাসিনার কাছে ফ্ল্যাট চাইছে, প্লট চাইছে, তারপরে আরামা এসেছিল। একই রকম দেখেন ভলকার তুর্ক এসেছিল না জাতিসংঘে, যে আয়নাঘর দেখেছে ভলকার তুর্ক, তিনি কি বলেছেন? ভলকার তুর্ক বলেছেন এই জাতিসংঘে যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টের আলোকে স্বৈর শাসকদের, খুনিদের, নির্যাতনকারীদের, গুমকারীদের, হত্যাকারীদের এবং আয়নাঘর যারা করেছে তাদের যেন বিচার হয়। আন্তর্জাতিক পরিমণ্ডল সরকারের পাশে থাকবে, প্রয়োজনে এই বিচার আন্তর্জাতিক নেদারল্যান্ডে হবে, আন্তর্জাতিক আদালতে, জাতিসংঘের তত্ত্বাবধানে। দ্বিতীয় কথাটি হলো সংস্কারে সারা পৃথিবী সহযোগিতা করবে। অর্থাৎ ভলকার তুর্কের কথার সাথে অ্যান্থনিও গুতেরেসের কথা কিন্তু ব্যাপক মিল পাওয়া যায়। আমি আবার বলি, ভলকার তুর্ক বলেছেন যে জাতিসংঘ যে তদন্ত করেছে শেখ হাসিনার গুম খুনের উপরে, সেই গুম খুনের বিচার করার জন্য সারা পৃথিবী জাতিসংঘ সহ সহযোগিতা করবে। দ্বিতীয়ত হলো সরকার যে সংস্কার কর্মসূচিগুলো নেয় সেগুলোর জন্য ভলকার তুর্ক পাশে থাকবে। আর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস কি বলেছেন? ডক্টর ইউনূস যেসব সংস্কার কর্মসূচি নিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য জাতিসংঘ পাশে থাকবে। বর্তমান সময়টি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যেন ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করে। কোনো জায়গায় কিন্তু নির্বাচনের তাগাদা নেই, তাই বলে কি নির্বাচন হবে না? নির্বাচন হবে একটি সুনির্দিষ্ট সময়ের পরে। এখানে কি ভয় নেই? আছে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, ভারত বিশৃঙ্খলা তৈরি করতে পারে, আমাদেরকে দিয়েই তো করাবে, বিএনপিকে দিয়েই তো করাবে, সিপিবিকে দিয়েই তো করাবে, প্রথম আলোকে দিয়েই তো করাবে, তাই না? এদেরকে দিয়েই তো করাবে। এরা যদি ঐক্যবদ্ধ থাকে, এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে তো আর সমস্যা নেই। আমাদেরকে সেই ঐক্যের পথেই এগোতে হবে। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।